আসসালামু আলাইকুম। যারা 2025 সালে শিক্ষার্থী মেধা যাচাই পরীক্ষাটা দেবে, এই ভিডিওটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমরা তো পরীক্ষার হলে যখন খাতা পাই তখন এক জায়গায় নাম লিখতে হয়, শ্রেণী লিখতে হয়, রোল নম্বর লিখতে হয়, কি পরীক্ষা সেটা লিখতে হয়, সেটা আমরা সবাই জানি। কিন্তু যখন তোমরা এই মেধা যাচাই পরীক্ষা দিবা তখন কিন্তু সব কিছু ডিফারেন্ট থাকবে। ওইখানে নাম বা হচ্ছে রোল নম্বর ওইভাবে হাতে কলমে লেখা যাবে না। ওইখানে উত্তরপত্র যে তোমার খাতা দিবে তার উপরে এই ধরনের একটা শীট লাগানো থাকবে। এই শীটটার নাম হচ্ছে OMR শীট। OMR শীট। এখানে অনেকগুলো গোল ভরাট করতে হয়। তোমরা হয়তো বা এর আগে যারা SSC বা SSC পরীক্ষার্থীর ক্ষেত্রে শুনেছ যে গোল ভরাট করতে হয়, ঠিক সেরকমই এই পরীক্ষাতেও এই গোল যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ভরাট করতে হবে। তো এটার কিছু শর্ত আছে, সেটা হচ্ছে এই গোল ভরাট যখন করবা তখন রোল নম্বরগুলো বা এখানকার যে ঘরগুলো সেগুলো পূরণ করতে হবে। এবং গোল ভরাট খেলার ক্ষেত্রে অবশ্যই বল পেন পয়েন্ট ব্যবহার করতে হবে। এটা হচ্ছে এই কলমগুলো ব্যবহার করতে হবে। এই যে এটা হচ্ছে জেল কলম, এই কলমগুলো ব্যবহার করা যাবে না। এই এই যেটা অন্যরকম কালি, এটা হচ্ছে নীল কালি, সো এটা ব্যবহার করা যাবে না। অবশ্যই এই কালো এই টাইপের কলমগুলো ব্যবহার করতে হবে। আর জেল কলম মানে এই টাইপের কলম অবশ্যই ব্যবহার করা যাবে না, বা অন্য কলমে অন্য যে রং সেই রঙের কোনো কলম ব্যবহার করা যাবে না। এখন এই শীটটার সাথে আমরা পরিচিত হই। এই শীটটা এর লেখা আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী মেধা যাচাই 2025। তো এইখানে 3টা অংশ দেখবো। এইখানে কাঁচি একটা চিহ্ন দেওয়া আছে, এইখান থেকে কেটে ফেলতে হয়। এইটা একটা অংশ, এইটা একটা অংশ, আর এইটা আর একটা অংশ। শুধুমাত্র তোমরা এই অংশে কাজ করবা, তাও শুধুমাত্র এই অংশ, এই অংশ, এই অংশ আর এই অংশ। বাকি এখানে তোমরা হাত দিতে পারবা না, আর উপরে কোথাও তোমরা হাত দিতে পারবা না। নির্দিষ্ট অংশ ছাড়া অন্য কোথাও যদি তোমরা হাত দাও বা কোনো রকমের ঘষা মাজা বা ছেঁড়া ফাটা কিছু হয়, তাহলে তোমাদের সেই উত্তরপত্রটা বাতিল হয়ে যেতে পারে। তার মানে তোমার ওই পরীক্ষার কোনো রেজাল্ট আসবে না। আর এই যে মাঝের অংশটা দেখছো, সেটা হচ্ছে যে শিক্ষক তোমাদের খাতা দেখবে সেই শিক্ষকের জন্য প্রযোজ্য। তোমরা এখানে হাতও দিবা না। আর এটা হচ্ছে তোমাদের মার্ক তোলার জন্য। তোমরা 1 নম্বরে কত পেলে, 2 নম্বরে কত পেলে, 3 নম্বরে কত পেলে, মোট কত পেলে, সেইগুলো হচ্ছে এইখানে পূরণ করার জন্য। সো তোমাদের মেইন কাজ হচ্ছে ঠিক এই অংশটা পূরণ করা। এই অংশটা, এই অংশটা, এই অংশটা আর এই অংশটা, এই 4টা অংশ তোমাদের পূরণ করতে হবে। এর থেকে অন্য কোথাও হাত দেওয়া যাবে না, ছেঁড়া যাবে না, কালি দেওয়া যাবে না, কোথাও কিছু করা যাবে না। আর শিক্ষকরা যখন তোমাদের উত্তরপত্র জমা নিবে তখন এই যে কাঁচি চিহ্ন দেখছো, এই যে এইখানে যে কাঁচি চিহ্নটা আছে, এইখান থেকে এইটুকুন টিচাররা কেটে নিয়ে নেবে, আর এইটুকুন খাতার সাথে চলে যাবে। যদি কারোর এই অংশটুকু কাটা না হয় তাহলে সে দয়া করে শিক্ষকের সাথে যোগাযোগ করে এইটা কেটে নিবে, এবং সেটা পরীক্ষার হলেই। এই অংশটা সহ কেউ খাতা জমা দিবে না, তাহলে তোমার রেজাল্ট আসতে প্রবলেম হতে পারে। তো তাহলে আমরা এখন এই অংশটা পূরণ করা শিখব। ধরো আমাদের ওইখানে একটা বাংলা প্রশ্নের ধরো একটা কোড নম্বর থাকবে। সে টিচারও তোমাদের বলে দিবে যে সেই কোড নম্বরটা কত। ধরো বাংলা পরীক্ষা দিচ্ছি, আমার কোড নম্বর হচ্ছে 1, তাহলে আমি লিখব বিষয় কোড। বিষয় কোডের কাছে আমি এখানে 1 লিখব। বিষয় কোডের কাছে আমি এখানে 1 লিখব। 1 লেখার পরে দেখব যে 1-এর নিচে 1 কোথায় আছে। আমি দেখলাম এইখানে 1 আছে, তাহলে আমি এই জায়গাটা সুন্দর করে গোল পূরণ করে দিব। ঠিক আছে, সুন্দর করে গোল করে পূরণ করে দিব। এই যে 1-এর নিচে যে 1টা আছে, ঠিক সেখানে আমি গোলটা পূরণ করে দিচ্ছি। এবার ধরো আমার রোল নম্বর, এখানে কয়টা ঘর দেখতে হবে? 1 2 3 4 5 6 7। তোমাদের 7টা অঙ্কের একটা রোল নম্বর থাকবে, সেই রোল নম্বরটা এখানে বসাতে হবে। সব সময় উচিত বাম দিক থেকে রোল নম্বর বসানো। ঠিক আছে, সব সময় উচিত হচ্ছে বাম দিক থেকে রোল নম্বর বসানো। ধরো আমি এখানে তোমাদের একটা রোল নম্বর লিখলাম,
এটা মনে করো একটা রোল নম্বর 1 2 3 4 5 6 7। সবসময় চেষ্টা করবা এই দিক থেকে রোল নম্বর বসাতে, এই দিক থেকে রোল নম্বর বসাতে, ডান দিক থেকে। তাহলে এই দিকে যদি কোনো ঘর ফাঁকা থাকে তাহলে এখানে 0 দিয়ে দেওয়া যায়। তাহলে আমার এখানে সবসময় ইংলিশে লেখা উচিত। তাহলে আমি 7, এখানে 7 লিখব, এখানে 9, এখানে 9 লিখব, এখানে 0, এখানে আমি 0 দিব, এখানে 8, তার মানে এখানে আমি 8 লিখব, এখানে হচ্ছে 3, তার মানে এখানে আমি 3 দিব, এখানে 2, মানে এখানে আমি 2 দিব, আর এখানে 6, তার মানে এখানে আমি 6 দিব। এখন আমার খেয়াল করে দেখতে হবে যে 6 কোথায় আছে। তাহলে 0 1 2 3 4 5 6, ঠিক 6 এখানে আমি এভাবে পূরণ করে দেব। এই যে 6 আমি এখানে পূরণ করে দিলাম। তারপর 2 0 1 2, তাহলে আমি এখানে পূরণ করব হচ্ছে 2। 3 0 1 2 3, তাহলে আমি এখন পূরণ করব হচ্ছে 3। 8, তাহলে 0 থেকে আমরা এখানে 8 গুনবো, এখানে 8 এখানে দেওয়া থাকবে, এই 8-এর এখানে আমি গোল করে দিব। তারপর এখানে আছে 0, তাহলে আমি 0-তে এখানে গোল ভরাট করে দিব হচ্ছে, বৃত্ত ভরাট করব 0। এখানে 9, তাহলে আমি 9 ভরাট করব। আর এখানে হচ্ছে 7, আমি এখানে 7 ভরাট করব। ঠিক এইভাবে আমি ভরাট করে দিব, এবং এগুলো আমরা একবার রিভিশন দিয়ে দেখব। আর যদি কারোর ভুল হয় অবশ্যই ওইখানে যে গার্ডে যেসব টিচাররা থাকবে তাদেরকে জিজ্ঞেস করে নিতে হবে। আর ঠান্ডা মাথায় করা উচিত, এটা ভুল না করাটাই শ্রেয়। ভুল করলে অনেক রকম প্রবলেম হতে পারে। এবার হচ্ছে ধরো তুমি খাতা শেষ হয়ে গেল, তুমি আর 2টা বা 1টা বা 2টা তুমি আলাদা লুজশিট নিলে। ধরো তুমি 2টা নিলা, তাহলে তুমি এখানে কি লিখবা, 2টা তোমার লেখা যায়। আবার এখানে বলেছে ইনভিজিলেটর কর্তৃক পূরণীয়। যদি তোমাদের বলে তাহলে তোমরা করলা, না হলে এখানে যে শিক্ষক থাকবে সেই শিক্ষকই বলে দিবে যে এখানে তোমার কত লিখতে হবে বা কত ভরাট করতে হবে। ঠিক আছে? আর এরপরে হচ্ছে পরীক্ষার্থীর নাম। ধরো তোমার নাম হচ্ছে তানিয়া, তাহলে তুমি এখানে লিখে দিবা তোমার প্রবেশপত্র যেটা থাকবে সেইখানে যে নামটা আছে, যে বানান আছে ঠিক সেই বানান লিখবা। ধরো তোমার নাম আছে মোসাম্মদ তানিয়া খাতুন, ধরো তোমার নাম এটা আছে, তুমি এইটাই লিখে দিবা। অবশ্যই প্রবেশপত্র দেখে সুন্দর করে লিখবা, একটা বানানো যেন এখানে ভুল না হয়। আর এই যে জায়গায় যে ফাঁকা জায়গাটা থাকবে সেখানে তোমাদের যে টিচাররা গার্ড দিবে ইনি এই ঘরটা পূরণ করবেন, উনি এখানে স্বাক্ষর করবেন। ধরো কারোর খাতা স্বাক্ষর করতে ভুলে গেলেও তো তোমরা অবশ্যই ওই টিচারকে মানে মনে করিয়ে দিবে যে তোমার খাতা স্বাক্ষর হয়নি। এই স্বাক্ষর ছাড়া কোনো খাতা বোর্ডে যাবে না বা রেজাল্ট দেওয়া হবে না। তো অবশ্যই এই দিকে খেয়াল রাখবা। আর অবশ্যই এই অংশ সহ খাতা জমা দিবা না। টিচাররা যখন বলবে যে এই অংশটা কেটে নিতে হবে তখন তোমরা ওয়েট করবা, টিচাররা নিজে এসেই তোমাদের এখান থেকে কেটে নিয়ে যাবে। কোনোভাবে কারোরটা যদি ভুল হয় কেটে নেওয়া, তাহলে অবশ্যই গার্ডেন ওই টিচারকে জানাতে হবে যে আমার এটা এখনো কাটা হয়নি। তো এটাই হচ্ছিল তোমাদের OMR শিট পূরণ। আর এইটা আশা করি সবাই তোমরা এবার বুঝতে পেরেছো এবং খুব ভালোভাবে করতে পারবা। আর এইটার উপরে ডিপেন্ড করবে তোমাদের রেজাল্ট। দেখা যায় তুমি সব ভালো পরীক্ষা দিলে এগুলো সব ভুল গেল, তাহলে তোমার রেজাল্ট আসবে না। আর কোথাও কোনো কাটাছেঁড়া করবা না। ধন্যবাদ সবাইকে।